এই কি অবস্থা সবার? শাকিব খানের চশমাতে আপনারা দেখেছেন মেগাস্টারটা কি সুন্দর করে লেখা রয়েছে। হ্যাঁ, আমি রঞ্জন আজকে কথা বলবো এই শাকিব খানের নতুন টিজারটা নিয়ে। অ্যানিমেশন টিজার আসলে গল্পটা কিভাবে দেখানো হবে এই বিষয়টা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তাছাড়া আপনারা এই ভিডিওতে আরও জানতে পারবেন মালিক সিনেমার আপডেট নিয়ে, পঞ্চায়েত কবে রিলিজ পাবে এবং পঞ্চায়েতের গল্প নিয়ে। তো প্রথমেই কথা বলি শাকিব খানের রকস্টার সিনেমাটা নিয়ে। হ্যাঁ, রকস্টার সিনেমার যে টিজারটা, অ্যানিমেশন টিজারটা এক কথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। তো এই যে এখানে শাকিব খানকে দেখানো হয়েছে, প্রথমে যে সিনটা শাকিব খানের পোস্টারের সাথে দেখা যাচ্ছে একটা কবুতর উড়ে যাচ্ছে, কবুতর বা পাখিও বলা যেতে পারে। তো পাখিটা যখন উপরে উঠলো আকাশে, তখনই একটা বিদ্যুৎ চমকায় এবং বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটা দুর্ঘটনার মাধ্যমে পাখিটা নিচে পড়ে যায় এবং নিচে পড়ে দেখা যায় একটা ছেলে কাঁদছে এবং তার পাশেই একটা মেয়ে শুয়ে রয়েছে। তো এই যে ওভারঅল অ্যানিমেশন টিজারটা, এখানে আসলে কি বোঝানো হয়েছে? প্রথমে যে পাখিটা বজ্রপাতে লেগে পাখিটা মারা গেল, তো আসলে এখানে হয়তো দেখানো হবে শাকিব খানের জীবনের গল্প, অর্থাৎ এই পাখিটার সাথে শাকিব খানের জীবন হয়তো ওতপ্রোতভাবে জড়িত। কেননা এই যে পাখিটা উড়তে গেল এবং এক ঝটকায় পাখিটা পড়ে গেল, শাকিব খানের সাথেও হয়তো এরকমই হবে। সে হয়তো স্ট্রাগল করে উপরে উঠবে এবং কোনো একটা কারণে সে হয়তো অনেক নিচে নেমে যাবে মানুষের কারণেই। তো কোনো একটা কারণে হয়তো তার পতন খুবই খারাপভাবে হবে। তো এরপরে দেখানো হয় একটা ছোট্ট ছেলেকে। তো ছোট্ট ছেলেটা কিভাবে আসলে স্ট্রাগলিং করে একটা মিউজিশিয়ান হবে, সেই জিনিসটাই হয়তো দেখানো হবে এই রকস্টারের গল্পে। তো এই বিষয়টারই হয়তো একটা হিন্ট দেওয়া হয়েছে এই অ্যানিমেশন টিজারে। তাছাড়া লাস্ট মুহূর্তে দেখা যায় শাকিব খান গান গাচ্ছে এবং সবাই সেখানে এনজয় করছে। হ্যাঁ, শাকিব খানের হাতে একটা গিটার এবং তার মুখে একটা সিগারেট, এই জিনিসটা বোঝায় যে তার জীবনের গল্পে আসলে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন হতে যাচ্ছে। ওভারঅল এই অ্যানিমেশন টিজারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি 5 তারিখের জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ এই অ্যানিমেশন টিজারটা ইউনিক লেগেছে, নতুনত্ব আমাদেরকে ফিল দিয়েছে। এর আগে শাকিব খানকে আসলে মিউজিক জনরাতে দেখা যায় নাই, তো নতুনভাবে তাকে আমরা আসলে দেখব। তো এটার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। তাছাড়া আমরা এই অ্যানিমেশন টিজারে একটা গানও শুনতে পাই। তো গান শুনে আসলে ভাইবটা কেমন দিচ্ছে, এই গানটা শুনলেই কিন্তু মনে হচ্ছে যে এই পুরো ওভারঅল সিনেমার গানগুলো কেমন হতে যাচ্ছে। তো ওভারঅল এই টিজারে যতটুকু দেখলাম, তো ওই অনুযায়ী মনে হচ্ছে প্রত্যেকটা গানই আসলে অন্যরকম হতে যাচ্ছে এবং আমাদের শোনার মতোই হতে যাচ্ছে। এর সাথে এই সিনেমার মেকাররা কিন্তু ভালোভাবে প্রমোশন শুরু করেছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষ তো এখনো হয়নি, তবে যেই পর্যন্ত আসলে কাজ করতেছে তারা, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে তারা প্রমোশনের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। একটা প্রফেশনাল টিম কিভাবে কাজ করে সেটা কিন্তু আসলে রকস্টারের টিম দেখলেই বোঝা যায়। তো আপনাদের আসলে এই অ্যানিমেশন টিজারটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এখন কথা বলবো আরিফিন শুভর নতুন একটা সিনেমা মালিক। হ্যাঁ, এই সিনেমার শুটিং নাকি কমপ্লিট হয়ে গেছে। তো আমার একটা অভিযোগ আছে আসলে যে এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেল, বাট আমরা আসলে কোনো প্রমোশনাল কন্টেন্ট এখন পর্যন্ত পেলাম না। কেন? আমরা দর্শক হিসেবে তো আমাদের অধিকার রয়েছে আসলে প্রমোশনাল কন্টেন্টের যে কোনো কিছু আসলে উপভোগ করা। আমরা তো প্রমোশনাল কন্টেন্ট দেখেই সিনেমা হলে যাব, তো তারা এখন পর্যন্ত কেন প্রমোশনাল কন্টেন্টগুলো রিলিজ করছে না? যদি তারা এই ঈদের সিনেমাটা রিলিজ করে তাহলে তাদের উচিত ছিল যে পোস্টার অনেক আগেই রিলিজ করা। তারা এখন পর্যন্ত কোনো পোস্টার, কোনো টিজার, কোনো গান, কোনো হিন্ট দেয়নি। তো এই সিনেমাটা নিয়ে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তবে তারা যেহেতু কোনো কিছু দিচ্ছে না, তো দেখা যাক আসলে সামনে তারা কি করে। এর পরের টপিকটা আসলে বাংলাদেশে নয়, ইন্ডিয়ার। হ্যাঁ, পঞ্চায়েত সিজন 5 আসতে যাচ্ছে। তো এটার জন্য কিন্তু মানুষজন অনেক বেশি মুখে রয়েছে, কারণ পঞ্চায়েতের আলাদা একটা ফ্যান বেজ আছে। ফ্যামিলি ড্রামা হিসেবে এই পঞ্চায়েত ড্রামাটা মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তো এই নতুন সিজনটা 28শে জুন আসতে যাচ্ছে, আমরা এরপরে হয়তো উপভোগ করতে পারবো এই বিখ্যাত ড্রামাটা। তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে আপনার মতামত কি সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া বিভিন্ন সিনেমার গান, ট্রেলার, এগুলোর রিয়াকশন দেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।